মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, আমি তোমাকে মক্কার এই শহরের গভর্নর আমি তোমাকে নিযুক্ত করলাম। মক্কা নামক শহরের গভর্নর নিযুক্ত হওয়ার পর মক্কার আশেপাশে যে সমস্ত গ্রাম্য অঞ্চলগুলো আছে, যে সমস্ত গ্রামগুলো আছে, এই গ্রামগুলোর যে বেদিনগুলো আছে, গ্রাম্য মানুষগুলা, তাদের উপর তুমি কাকে গভর্নর নিযুক্ত করলা? এই সম্পর্কে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাফি ইবনে আব্দুল হারিসকে জিজ্ঞাসা করলেন। ইন্নাল হামদালিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া মুকাল্লিফুল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতিল মুকাররামিন আইয়াবুদুহু ইবাদাতাল মুখলিসিন। ওয়া নাশহাদু আল্লাহু ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা জামি'in nabiyyin ওয়া আলা আলিহি at-tayyibin ওয়া আসহাবিহি at-tahirin। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور۔ وقال النبي صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام من حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف۔ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم۔ আমরা দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা বলি এটা বলি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আমরা মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করব যে মহান মালিক আমাকে আপনাকে অতি মায়া করে দয়া করে যাচাই বাছাই করে শরীরকে সুস্থ রেখে হায়াতকে আজকের মুহূর্ত পর্যন্ত দীর্ঘায়িত করে। আল্লাহ তাআলার বিধান জুমার নামাজ আদায় করার জন্য তার পবিত্র মসজিদে আসার মতো বসার মতো তৌফিক দিয়েছেন।
এই জন্য আমরা কালিমাত শুকুর বলব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিরের 29-30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াত দুটোর সাথে সামঞ্জস্যপূর্ণ বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অমৃত হাদিসের বরকা থেকে তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস পাঠ করলাম। আয়াত হাদিসের আলোকে আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে জানব। সেটি হলো কোরআন তেলাওয়াতের ফজিলত। কোরআন পাঠকারী, যেই ব্যক্তি কোরআন শরীফ পড়বে, নিয়মিত তেলাওয়াত করবে, তার ফজিলত সম্পর্কে, তাকে আল্লাহ তাআলা কি কি পুরস্কার দান করবেন এই সম্পর্কে আলোচনা। এর মধ্যে প্রথম নম্বর হলো যে প্রতিদান অনুগ্রহ আল্লাহ তাআলা বাড়ায় দেবেন, বৃদ্ধি করবেন যদি কেউ নিয়মিত কোরআন তেলাওয়াত করে। খুতবার পরে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরাতুল ফাতিরের 29-30 নম্বর আয়াত, 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ তাআলার কিতাব মানে কোরআন অধ্যয়ন করে, পাঠ করে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, এবং আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছেন, যে সম্পদ দিয়েছেন, এই হালাল রিজিক থেকে তারা প্রকাশ্যে গোপনে ব্যয় করে, খরচ করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, বলে তারা এমন এক ব্যবসার আশা করে যাতে ধ্বংস হবে না, যে ব্যবসা ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বলে এটা তারা কেন করে? পরবর্তী আয়াত সূরাতুল ফাতিরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এটা দুই কারণে করে। বলে লিওয়াফিয়াহুম উজুরাহুম, যাতে তিনি তাদেরকে তাদের পূর্ণ প্রতিদান দান করেন, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, এবং নিজ অনুগ্রহ তাদের আরো বৃদ্ধি করেন, আরো বাড়িয়ে দেন। এই হলো দুইটা পুরস্কার। এই দুইটা পুরস্কারের আশায় ঈমানদার কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, এবং তার ধন সম্পদ থেকে, হালাল ধন সম্পদ থেকে সে প্রকাশ্যে গোপনে ব্যয় করে। এটা এমন একটা ব্যবসা করে যে ব্যবসার মধ্যে লস হওয়ার সম্ভাবনা নেই। বলে আমরা দুনিয়াতে ব্যবসা করি, দুনিয়ার মধ্যে ব্যবসার মধ্যে দুইটা সাইড, দুইটা দিক। হয়তো আপনি ব্যবসার মাধ্যমে লাভবান হবেন, অথবা আপনি ব্যবসার মাধ্যমে লস করবেন, মানে আপনার লস হবে। লাভ হওয়া, লস হওয়া, এটা ব্যবসার মধ্যে স্বাভাবিক বিষয়। আল্লাহ বলেন এরকম ব্যবসা তারা করে যে ব্যবসার লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। বলে ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই তিনি গফুর মানে অতি ক্ষমাশীল, শাকুর মানে মহা গুণগাহী। আল্লাহ তাআলার দুইটা গুণ, দুইটা সিফাত আয়াতের শেষের দিকে আল্লাহ উল্লেখ করছেন। এই আয়াত দুটোর আলোকে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে ঈমানদার যারা, তারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, ধন সম্পদ থেকে, হালাল ধন সম্পদ থেকে প্রকাশ্যে গোপনে ব্যয় করবে, খরচ করবে। বলে দুইটা লাভের আশায়, একটা হলো প্রতিদান, আল্লাহ তাআলা তাদেরকে যাতে পূর্ণ প্রতিদান দান করেন, আরেকটা হলো এবং তাদের প্রতি যেন আল্লাহ অনুগ্রহ বাড়ায় দেন। এই জন্য এই আয়াত দুটোকে লক্ষ্য করে আমরা বলতে পারি যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাদেরকে পূর্ণ প্রতিদান জান্নাত দান করবেন, এবং দিনের পর দিন তাদের প্রতি অনুগ্রহ আল্লাহ বাড়াইতেই থাকবেন, কমাবে না। এটা হলো আজকের আলোচনার 1 নম্বর। 2 নম্বর বিষয়, কোরআন পাঠকারীর মর্যাদা বৃদ্ধি পায় কোরআন পাঠ করার দ্বারা। হাদিসের একটা কিতাব আছে, কিতাবের নাম ইবনে মাজাহ। এই কিতাবের 218 নম্বর হাদিসের বর্ণনাকারী নাফি ইবনে আব্দুল হারিস, ওনার বর্ণনা। আন্না নাফি ইবনে আব্দুল হারিস লাকি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসফান। হযরত নাফি ইবনে আব্দুল হারিস আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন উসফান। উসফান নামক জায়গার মধ্যে, এমন এক জায়গার মধ্যে সাক্ষাৎ করলেন যে জায়গাটার নাম হলো উসফান। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা, ওয়া কানা উমরু ইস্তামারাহু আলা মক্কা,
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মক্কার শাসক হওয়ার পরে উনি যখন এরকম ভাবে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হওয়ার পরে মক্কাবাসীদের গভর্নর শাসক নিযুক্ত করেছিলেন নাফি ইবনে আব্দুল হারিসকে। ওই নাফি ইবনে আব্দুল হারিস যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সাথে উসমান নামক জায়গার মধ্যে সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ হওয়ার পর ওনাদের মধ্যে একজন আরেকজনের হাল অবস্থা জিজ্ঞাসা করার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, আমি তোমাকে মক্কার শহরের গভর্নর আমি তোমাকে নিযুক্ত করলাম। মক্কা নামক শহরের গভর্নর নিযুক্ত হওয়ার পর মক্কার আশেপাশে যে সমস্ত গ্রাম্য অঞ্চলগুলো আছে, যে সমস্ত গ্রামগুলো আছে, এই গ্রামগুলোর যে বেদিগুলো আছে, গ্রাম্য মানুষগুলা, তাদের উপর তুমি কাকে গভর্নর নিযুক্ত করলা? এই সম্পর্কে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাফি ইবনে আব্দুল হারিসকে জিজ্ঞাসা করলেন, আমি তো তোমাকে মক্কার গভর্নর বানাইছি, এখন তোমার দায়িত্ব আশেপাশের এলাকার গভর্নর বানানো, আশেপাশের এলাকার গভর্নর কাকে বানাইছো? জিজ্ঞাসা করার পর নাফি ইবনে আব্দুল হারিস জবাব দিলেন, ইস্তাখলাফতু আলাইহি ইবনে আফজা, ইবনে আফজাকে আমি মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের গ্রাম্য মানুষগুলোর বেদুইন মানুষগুলোর শাসক নিযুক্ত করলাম। এই কথাটা বলার পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ওয়ামান ইবনে আফজা, ইবনে আফজাটা যে কত ইবনে আফজার কথা বললা, ইবনে আফজাটা কে? এটাকে আমি চিনি না, তাকে আমি চিনি না, তার পরিচয় দাও। তখন হযরত নাফি ইবনে আব্দুল হারিস জবাব দিলেন, ক্বালা রাজুলুন মিন মাওয়ালিনা, ইবনে আফজা আমাদের আযাদকৃত গোলাম, আমাদের মুক্ত দাস। এই আযাদকৃত গোলাম ইবনে আফজাকে আমি মক্কার আশেপাশের এলাকার শাসক আমি নিযুক্ত করলাম। একটা গোলামকে শাসক নিযুক্ত করছে। হযরত ওমর ইবনে খাত্তাব যখন এই কথাটা শুনলেন, শোনার পর ওমর ইবনে খাত্তাব বলতেছেন, ওমর ইবনে খাত্তাব বললেন, ইস্তাখলাফতা আলাইহি মাওলা, তুমি তাদের উপর একজন গোলামকে শাসক নিযুক্ত করলা। একজন গোলামকে তুমি কেন শাসক নিযুক্ত করলা? ওমর ইবনে খাত্তাবের উদ্দেশ্য, গোলাম তো সাধারণ মানুষ, লেখাপড়া জানে না, একজন লেখাপড়া জানলে ওরা মানুষকে যদি শাসক বানাইতা ভালো হতো। লেখাপড়া না জানে এমন মানুষকে শাসক বানাইলে তো বড় বিপদ, বড় মুসিবত আসবে, ওরা অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগবে। এই জন্য বলতেছে, তুমি যে একজন গোলামকে বানাইলা, এই প্রশ্ন মানে গোলাম নিম্ন শ্রেণীর না, বড় অশিক্ষিত, এই জন্য বলছে। নাফি ইবনে আব্দুল হারিস জবাব দিলেন, বলে, আমিরুল মুমিনিন, আমি ইবনে আফজাকে এই জন্য শাসক বানাই না, এবং তার মধ্যে তিনটা গুণ আছে, স্পেশাল তিনটা গুণের কারণে শাসক বানাইলাম। এক নম্বর, ইন্নাহু ক্বারিউন লিকিতাবিল্লাহি তাআলা, এক নম্বর নিশ্চয়ই সে কোরআনের বিষয়ে বিশেষজ্ঞ একজন আলেম, অভিজ্ঞ একজন আলেম, কোরআনের বিষয়ে পারদর্শী। এই কোরআনের বিষয়ে পারদর্শী হওয়ার কারণে তাকে আমি শাসক নিযুক্ত করলাম। দুই নম্বর আলিমুল বিল ফারাইজ, ফারাইজ সম্পর্কে অভিজ্ঞ, ফারাইজ সম্পর্কে সবচাইতে অভিজ্ঞ, এই জন্য তাকে শাসক বানাইলেন। তিন নম্বর, কাদিন, উত্তম ফায়সালাকারী, মানুষের মধ্যে ঝগড়া হলে সুন্দরভাবে ফায়সালা করতে পারে, এই জন্য তাকে আমি শাসক নিযুক্ত করলাম। এই তিনটা গুণ থাকার কারণে ইবনে আফজা আমাদের আযাদকৃত গোলাম হওয়ার পরেও আমি মক্কার আশেপাশের আহলে ওয়াদি, মক্কার আশেপাশের গ্রাম্য মানুষগুলোর উপর শাসক নিযুক্ত করলাম। বলে তার মধ্যে গুণ আছে, বলে মানুষটা যদিও গোলাম কিন্তু গুণ আছে, যোগ্যতা আছে। এই যোগ্যতার দিকে লক্ষ্য করে তাকে আমি মক্কার আশেপাশে এলাকার শাসক বানাইলাম। এটা শোনার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ক্বাল, তাহলে শোনো, তোমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, নবীজি বলেছেন,
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে, এই কিতাবের মাধ্যমে অনেক মানুষকে আল্লাহ সম্মানিত করেন, অনেক মানুষকে আল্লাহ সুউচ্চ মর্যাদায় পৌঁছায় দেন। ওয়া ইয়াদউ বিহি আখারিন, আবার অনেককে কোরআনের কারণে আল্লাহ অবনমিত করেন, নিচু পর্যায়ে নিয়ে যান। এই কোরআনের কারণে আজকে ইবনে আবজা গোলাম হওয়ার পরেও তাকে মর্যাদা সম্মান আল্লাহ তাআলা বাড়াইছেন কোরআনের বরকতে। এই হাদিসটা শোনায় দিচ্ছি যখন নাফি ইবনে আব্দুল হারিস ওমর ইবনে খাত্তাবের সাথে ওই উসফান নামক জায়গায় যখন বলছে যে আমরা মক্কার আশেপাশের শাসক নিযুক্ত করছি ইবনে আবজাকে, এটা শোনার পর ওমর ইবনে খাত্তাব এই হাদিসটা শোনায় দিয়েছে যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। এটা হলো 2 নম্বর, যে কোরআন তেলাওয়াত, কোরআন পাঠকারী, কোরআন বিষয়ে জাননেওয়ালা মানুষগুলোর মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। 3 নম্বর, কোরআন পাঠকারী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যারা কোরআন পাঠ করে, নিয়মিত কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী জীবন গড়ে তারা। হাদিসের একটা কিতাব তিরমিজি শরীফে, তিরমিজি শরীফের 2909 নম্বর হাদিস, 2909, বর্ণনাকারী নবীজির সাহাবা এবং নবীজির জামাতা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وآله وسلم, নবীজির সাহাবা, নবীজির জামাতা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم, নবীজি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, সে লোকদের মধ্যে সর্বোত্তম যে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। ওই মানুষটা দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়, যে শিক্ষা দেয় শিক্ষক এবং ছাত্র, এক হলো উস্তাদ আর এক হলো তার তিলমিজ মানে ছাত্র, এই 2 শ্রেণীর মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। 3 নম্বর। 4 নম্বর, কোরআনের এক হরফে 10 নেকি। একটা হরফ আপনি বললেন কোরআন শরীফের, আল্লাহ তাআলা এই উসিলায় 10টা নেকি দান করবেন। কিতাবের নাম তিরমিজি শরীফে, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, যেটা আমি খুববার করে তেলাওয়াত পাঠ করলাম। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। قال سمعت عبد الله بن مسعود رضي الله تعالى عنه يقول, মুহাম্মদ বিন কাব আল আরজি, ওনার থেকে বর্ণনা, উনি বলেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে একটা হরফ যে ব্যক্তি পড়ে, মান ক্বারা, যে ব্যক্তি পড়লো, অধ্যয়ন করলো, পাঠ করলো, মিন কিতাবিল্লাহ, আল্লাহ তাআলার কিতাব, যে ব্যক্তি একটা অক্ষর বলল না, কোরআন মিন কিতাবিল্লাহ, ফালাহু বিহি হাসানা, আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আল্লাহ তাআলা তাকে এমন একটা সওয়াব দান করবেন যে সওয়াবের পরিমাণ হলো 10 নেকি সমপরিমাণ। এমন একটা সওয়াব আল্লাহকে আল্লাহ দান করবেন কোরআন শরীফের একটা হরফ পড়ার বদৌলতে, একটা হরফ পড়ার বিনিময়ে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা কুনু আলিফ লাম মিম হরফুন, নবীজি বলেন আমি এটা বলি না যে আলিফ লাম মিম, সূরাতুল বাকারার শুরুতে যে আছে হরফুল মুকাত্তাত, যেগুলাকে এককভাবে হরফে মুকাত্তাত বলে, সমষ্টিগতভাবে হরফুল মুকাত্তাত বলে। এই হরফুল মুকাত্তাত যে ব্যক্তিগুলো পড়বে, আলিফ লাম মিম যে ব্যক্তিটা পড়লো, আমি এটা বলি না যে সে একটা হরফ পড়লো, ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আমি এটা বলি যে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি সূরাতুল বাকারা শুরুতে হরফুল মুকাত্তাতগুলো পড়ে, অথবা অন্যান্য সূরা শুরুতে যেগুলো আছে আলিফ লাম মিম রা, সূরা ইয়াসিনের শুরুতে আছে ইয়াসিন তাসিন মিম, এই হরফগুলো পড়ার কারণে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10 নেকি বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দান করবে।
সূরাতুল বাকারা শুরুতে আলিফ লাম মিম পড়ছে, বলে আলিফ লাম মিম পড়ার দ্বারা আল্লাহ 30 নেকি দান করবেন। নবীজি বলে লা আকুল আলিফ লাম মিম হরফুন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম এটা একটা হরফ, মানে 10টা নেকি দিব এই 3টা বল না, বরং 3 × 30। আল্লাহ কেউ যদি একটা বান্দা যদি একটা আয়াত করে, একটা আয়াতের মধ্যে যতটা হরফ, এই হরফগুলোর প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দান, 10টা নেকি দান করবেন। একটা সওয়াব দিবেন, যে সওয়াবের পরিমাণ 10 নেকি পরিমাণ। বলে মানে হলো একটা আয়াত, একটা অক্ষর, 10টা নেকি। এই যে আলিফ লাম মিম হুরুফুল মুকাত্তাত, এগুলোর অর্থ মানি তরজমা দুনিয়ার কেউ জানে না। বলে না জানার পরেও কোরআন শরীফের বরকতে, কোরআন হওয়ার কারণে, পড়ার কারণে আল্লাহ তাআলা একটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করবেন। এটা হলো 4 নম্বর। 5 নম্বর বিষয়, এটা হলো কোরআন পাঠকারী দৃষ্টান্ত মিষ্টি কমলা বা মালটার মতো। কমলা যেটা মিষ্টি, যেটা টক, এগুলো না, বরং মিষ্টি কমলার মতো। কিতাবের নাম বুখারী শরীফ, বুখারী শরীফের 5427 নম্বর হাদিসের বর্ণনা। বর্ণনাকারী হযরত আবু মুসা আশ-শারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর নবী মুসা আশ-শারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাহাবা হযরত আবু মুসা আশ-শারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমাদের নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিল্লাযীনা লা মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালি উতরুজ্জা। বলে মুমিনদের মধ্যে যেই মুমিন কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো উতরুজ্জা, মানে মিষ্টি কমলার মতো, মালতার মতো। রিহুয়া তাইয়িবুন ওয়া তা'আমুহা তাইয়িব, যার স্বাদ চমৎকার, ওয়া তা'আমুহা তাইয়িব, এবং যার স্বাদ এটা সুমিষ্ট, যার গ্রাম চমৎকার এবং স্বাদ মজাদার। এমন একটা কমলার দৃষ্টান্ত হলো ঈমানদার, যে ঈমানদার সে কোরআন তেলাওয়াত করে। বলে মিষ্টি এই জন্য, তার ঈমান আছে এই জন্য, গ্রাম ভালো এই জন্য, সে কোরআন তেলাওয়াত করে এই জন্য তার গ্রাম ভালো। যে ঈমানদার হওয়ার পরে কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত হলো মিষ্টি কমলার মতো। 2 নম্বর, তারপর নবীজি বলেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামার, ঈমানদারের মধ্যে যে ঈমানদার কোরআন তেলাওয়াত করে না, তার ঈমান আছে কিন্তু কোরআন পড়ে না, কোরআন তেলাওয়াত করে না। বছরে রমজান মাসে পড়ে, সারা বছর খবর নাই, এমন ঈমানদার তার দৃষ্টান্ত হলো তামার, মানে খেজুরের মতো। বলে যে খেজুরের এরকম ভাবে খেজুরের স্বাদ আছে কিন্তু তার কোনো গ্রাম নাই, সুগ্রাম নাই। স্বাদ আছে, ঈমান আছে এই জন্য, গ্রাম নাই, মানে কোরআন তেলাওয়াত করে না এই জন্য। বলে লা রিহালাহা, তার কোনো গ্রাম নাই, ওয়া তা'আমুহা হুলুন, কিন্তু তার স্বাদ মিষ্ট, কারণ ঈমান আছে এই জন্য মিষ্ট, গ্রাম নাই, কোরআন তেলাওয়াত করে না। তারপর নবীজি বলেন, ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রায়হানা, যেই মুনাফিক সামনাসামনি মুসলমানিত্ব প্রকাশ করে কিন্তু অন্তরে ঈমান নাই। বলে অন্তরের মধ্যে তার ঈমান নাই, সে মুসলমান না, মুনাফিক। ওই মানুষটা কিন্তু কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে, কোরআনের অর্থ বোঝার কারণে কোরআন পড়ে, কোরআন মজা লাগে এই জন্য কোরআন পড়ে। বলে তার দৃষ্টান্ত এমন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'আমুহা মুররুন, শাল গ্রাম আছে, কোরআন তেলাওয়াত করে এই জন্য গ্রাম আছে, ঈমান নাই এই জন্য তিক্ত, তার কোনো মিষ্টি নাই, মিঠা নাই। বলে ঈমান না থাকার কারণে তার মিষ্টি নাই, কিন্তু কোরআন তেলাওয়াত করার কারণে তার গ্রাম আছে। নবীজি তারপরে বলল, মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালি হানজালা, আর যে মুনাফিক সে কোরআন তেলাওয়াত করে না, তার মধ্যে লাইসা লাহা রিহুন ওয়া তা'আমুহা মুররুন, তার কোনো গ্রাম নাই এবং তার স্বাদও নাই। গ্রাম নাই, কোরআন তেলাওয়াত করে না এই জন্য, স্বাদ নাই, ঈমান নাই এই জন্য। এই টোটাল হাদিসের মধ্যে 4 শ্রেণীর লোকদের কথা নবীজি বলছেন। বলে ঈমানদার একজন, যে ঈমানদার, ঈমান আছে, কোরআন তেলাওয়াত করে, বলে তার স্বাদও আছে, গ্রাম আছে, তার দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। বলে ঈমানদার কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হলো এরকম ভাবে তামার, খেজুরের মতো, মিষ্টি আছে, ঈমান আছে এই জন্য, গ্রাম নাই, কোরআন তেলাওয়াত করে না এই জন্য। বলে মুনাফিক, যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে, তার দৃষ্টান্ত রায়হান, মানে একটা ফুলের মতো।
অনেক ফুল দেখবেন তিতা, গোলাপ এটা মুখে দিয়ে দেখবেন অনেক তিক্ত তিতা, কিন্তু তার গ্রাম আছে। অনেক ফুল আছে গ্রাম আছে, রাইহান একটা ফুল, এটা গ্রাম আছে কিন্তু এটা তিক্ত, এটাতে স্বাদ নাই। বলে মুনাফিক স্বাদ নাই, ইমান নাই জন্য, কিন্তু কোরআন তেলাওয়াত করে তার গ্রাম আছে। তার দৃষ্টান্ত রাইহান ফুলের মতো। বলে যে মুনাফিকের ইমানও নাই, কোরআন তেলাওয়াত করে না, তার দৃষ্টান্ত হানজালা, মাকার একটা ফল, এই মাকার ফলের মতো, যেটার গ্রামও নাই, স্বাদও নাই, কিচ্ছু নেই। এটা হলো 5 নম্বর দৃষ্টান্ত, মানে কোরআন পাঠকারী দৃষ্টান্ত হলো মিষ্টি কমলা বা মালটার মতো। 5 নম্বর। 6 নম্বর যে বিষয়টা হলো যে কোরআন তেলাওয়াত এটা ফেরেশতারা শ্রবণ করে, ফেরেশতারা শুনেন। আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করি, ফেরেশতারা, এই রহমতের ফেরেশতারা কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনবে। কিতাবের নাম মুসলিম শরীফ, এই মুসলিম শরীফের 1744 নম্বর হাদিস। আমাদের কওমি মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী হাদিস সংখ্যা 796। এই হাদিসের মধ্যে আছে বর্ণনাকারী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা, হাদাসা আবু সাঈদ আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা, হাদাসাহু আন্না উসাইদ ইবনে হুযাইর। নবীজির সাহাবা হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা, উনি বলেন হাদাসাহু আন্না আবা উসাইদ ইবনে হুযাইর, নবীজির সাহাবা হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, উনি নিজের বক্তব্য নিজে পেশ করতেছেন। উনি বলেন বাইনামা ওয়ালাইনাতান ইয়াকরাউ ফি মিরবাদিহি, উনি হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা উনার গোরা আস্তাবল, যে ঘরের মধ্যে গোরাকে বেঁধে রাখে রাত্রিবেলা, এই ঘরকে গোরার আস্তাবল বলে। গোরার আস্তাবলের মধ্যে উনি এক রাত্রে কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন পড়তেছিলেন। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইদা জাআত ফারশুহু, আমি যখন কোরআন তেলাওয়াত করি আমার গোরাগুলা লাভ জাপ শুরু করে দেই, লাভ জাপ আরম্ভ করে দেই, লাফালাফি আরম্ভ করে দেই। এরপর যখন আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে তাকায় দেখে আবার আমার গোরাগুলা স্থির হয়ে দাঁড়ায় থাকে, আবার লাফালাফি লাভ জাপ শুরু করে না। উনি বলেন ফাকরা সুম্মা জাআত আফুকরা, অন্য সময় আবার যখন আমি কোরআন তেলাওয়াত আরম্ভ করলাম, কিছুক্ষণ পর আবার দেখি আমার গোরাগুলা লাভ জাপ শুরু করে দেই। তিনি বলেন ফাকরা, আবু সাঈদ খুদরী বলেন ফাকরা সুম্মা জাআত আইবন, এখন যখনই তিনি কোরআন তেলাওয়াত করেন গোরাগুলা লাভ জাপ শুরু করে, কোরআন তেলাওয়াত বন্ধ, গোরাগুলা স্থির হয়ে দাঁড়ায় থাকে। এই দৃশ্যটা দেখার পর হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাকালা উসাইদ ফাকাশিতু আন তাতা ইয়াহইয়া, আমার আশঙ্কা হয়েছিল যে আমার সন্তান ইয়াহইয়াকে গোরা পদপিষ্ট করবে, মানে গোরা মেরে ফেলবে, কারণ আমার সন্তান ইয়াহইয়া গোরা আস্তাবলের পাশে, গোরার কাছাকাছি ঘুমাইতেছিল। আমি যখন রাত্রিবেলা ওটা কোরআন তেলাওয়াত করি, আমার সন্তান ইয়াহইয়া এরকম পাশে বসে বসে এরকম পাশে ঘুমাইতেছিল। আমার ইয়াহইয়া, আমি পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করলাম। এটা দেখার পর ফাকুমতু ইলাইহা, আমি আমার সন্তান ইয়াহইয়ার নিকট আমি গেলাম, ইয়াহইয়াকে সংরক্ষণ করার জন্য, ইয়াহইয়াকে হেফাজত করার জন্য, গোরার হাত থেকে বাঁচানোর জন্য। বলে গোরা যেই পরিমাণ লাফালাফি শুরু করলো, গোরার কাছ থেকে ইয়াহইয়াকে নিয়ে আসার জন্য আমি যখন ইয়াহইয়ার কাছে গেলাম, যাওয়ার পর উনি বলেন আমি হঠাৎ করে তাকায় দেখি ফিফাউকি রাসি, আমার মাথার উপর জিল্লাতি, এরকম মাথার উপর মেঘের ছায়ার মতো ছায়া দেখা যায়। আমার মাথার উপর মেঘের ছায়ার মতো ছায়া দেখলাম। ফিহা আমসাল সুরুজ, যে ছায়াগুলোর মাঝখানে আমি দেখতে পাইলাম ছায়াগুলোর মাঝখানে অনেকগুলা বাতি, অনেকগুলা আলো আলোকিত করতেছে। এই বাতিগুলো আমি যখন গেলাম ওরাবাত আলা ওরাবাত ফি জাওয়ালি, ওই মেঘের ছায়াগুলো আকাশের দিকে উপরের দিকে এরকম ভাবে উঠতে লাগলো। এইটা দেখার পর মা আরোহা, আমি দেখতে পেলাম এটা উড়ে উড়ে চলে যাইতেছে। মা আরোহা, দেখতে দেখতে তাকায় দেখি ওই মেঘের ছায়াটা আলোওয়ালা মেঘের ছায়া, যে ছায়ার মাঝখানে অনেকগুলো আলো, যে আলোগুলো আলোকিত করতেছে, ওইটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাইতেছে। দেখতে দেখতে হঠাৎ করে আমি আর দেখতে পাইলাম না। আমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে আমার সন্তান ইয়াহইয়ার কাছে গেলাম,
যাওয়ার পর দেখি যে এই যে একটা মেঘের ছায়া, মেঘের ছায়াটা যেটা আমাকে ছায়া দিতেছিল আমার মাথার উপর ছিল, এই মেঘের ছায়াটা উপরের দিকে উঠতেছে। উপর দিকে উঠতে উঠতে মা হা, আমি এটাকে আর দেখতে পাই না, মানে অদৃশ্য হয়ে গেছে। উসাইদ বলেন فغدوت على رسول الله صلى الله عليه وآله وسلم فقلت يا رسول الله। পরের দিন সকালবেলা আমি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, আনা বারিহাতা ফি জাওফি, আনা বারিহাতা ফি জাওফিল লাইল, রাত্রিবেলা আমি আমার গোড়া রাস্তা বলে গোড়া যেই জায়গার মধ্যে থাকে গোড়া রাস্তা বলে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, যা ফাওসি আমার গোড়া গোড়া লাফটা শুরু করে দিল। এটা শোনার পর ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসাইদ, ইকরাইল ইবনু উসাইদ, উসাইদ তুমি কেন কোরআন তেলাওয়াত করো নাই? তুমি কোরআন তেলাওয়াত কেন করো নাই? কোরআন তেলাওয়াত করো নাই কেন? তুমি কোরআন তেলাওয়াত করতাম। উসাইদ জবাব দিলেন, হে জনাব রাসূলুল্লাহ, আমি যখন আমার গোড়া আগলা এরকম লাফটা শুরু করে দিলাম, আমি কোরআন তেলাওয়াত থামায় দিলাম, আবার একটু পরে এরকম ভাবে আমি আবার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। এরকম কোরআন তেলাওয়াত করতে করতে এরকম আমার সন্তান ওয়াকানাত ইয়াহইয়া করিবান, আমার সন্তান ওই বুড়া বুড়া রাস্তার কাছে ছিল, ফাকাশিতু আন তাকা, আমার আশঙ্কা হইতেছিল বুড়া বুড়া আমার সন্তানকে পিষ্ট করে ফেলবে, আমার সন্তানকে বুড়া বুড়া পায়ের নিচে রেখে মেরে ফেলবে। এই জন্য আমি কোরআন তেলাওয়াত আমি বন্ধ করে দিলাম। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে সব ঘটনা বলার পর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উসাইদ ইবনে হুযাইর, তুমি কি জানো এই যে মেঘমালাগুলো তুমি দেখতেছিলা, তোমার মাথার উপর মেঘমালাগুলো তোমাকে ছায়া দেই, ফিহা সালসুস, যে মেঘমালার মাঝখানে অনেকগুলো আলো ছিল, যেগুলো আলোকিত করে আলো দেই, ওই মেঘমালাগুলো কারা? এটা কি সাধারণ কোনো আলো নাকি? তুমি কি বুঝতে পারছিলা? উসাইদ ইবনে হুযাইরকে বলেন, তিলকাল মালাইকা, এইগুলো হলো আল্লাহ তাআলার ফেরেশতা, রহমতের ফেরেশতা, যে ফেরেশতাগুলো কানাত তাসতামিউ লাক, তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলা মনোযোগ সহকারে তোমার কোরআন তেলাওয়াত করা শুনতেছিল, তোমার ঘরের কাছে এসে, তোমার আস্তাবলের কাছে এসে। নবীজি বলেন, হে উসাইদ, ওয়ালাউ ক্বারাতা আলি আসহাবি আসবাত, তুমি যদি এরকম করে সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, ফজর পর্যন্ত যখন কোরআন তেলাওয়াত তুমি করতা, ইয়াকরাউ ইয়ারান নাস, মানুষেরা যারা ফজরের নামাজ পড়ার জন্য আমার মসজিদে আসতো, আমার সাহাবীরা ওই ফেরেশতাদেরকে দেখতে পাইতো, বলে মা তাসতামিউ মিনহুম, তারা ওই মানুষদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে আড়াল হতে পারতো না, সরাসরি সাহাবীরা ফেরেশতাদেরকে দেখতে পাইতো। তুমি কেন সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করো নাই? যদি সকাল পর্যন্ত তুমি কোরআন তেলাওয়াত করতা, বলে ইকরা ইবনে হুযাইর, এই ইবনে হুযাইর, উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতা, তাহলে ফেরেশতাদেরকে মানুষে ইয়ারাহান নাস, মানুষগুলো সকালবেলা দেখতে পাইতো, তোমার ঘরের সামনে সরাসরি দেখতে পাইতো। বলে মা তাসতাতিউ মিনহুম, তারা ফেরেশতারা মানুষদের থেকে, সাহাবীদের থেকে আড়াল হতে পারতো না। এই হলো কোরআন তেলাওয়াত যারা করে। এটা হলো 6টা ফজিলতের কথা বললাম। 1 নম্বর ছিল যে আল্লাহ তাআলা প্রতিদান অনুগ্রহ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন, বৃদ্ধি করবেন। 2 নম্বর কোরআন তেলাওয়াতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। 3 নম্বর যে কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, সে দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। 4 নম্বর কোরআনের প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টি করে নেকি। 5 নম্বর কোরআন তেলাওয়াতকারী ইমানদারের দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। 6 নম্বর আমি আপনি যদি কোরআন তেলাওয়াত করি, রহমতের ফেরেশতারা মনোযোগ সহকারে আবার আপনার কোরআন তেলাওয়াত শুনে। হাদিসের মধ্যে আছে তাসতামিউ লাক, মানে তাসতামিউ লাক শব্দের অর্থ হলো মনোযোগ সহকারে শোনা। সামিয়া ইয়াসমা মানে শ্রবণ করা, কিন্তু তাসতামিউ লাক এটা ইসমে তাফজিলের সিগা, মানে মনোযোগ সহকারে ফেরেশতারা শ্রবণ করে। এই জন্য 6টা বিষয়, পরবর্তী জুমাতে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমরা যারা কোরআন শরীফ পারি, বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করো, যা পারি না শিখার তৌফিক দান করো। প্রত্যেকের সন্তানদেরকে আমরা যেন ম্যাক্সিমাম আমাদের সন্তানদের কমপক্ষে কোরআন শুদ্ধ করে শেখাইতে পারি। বক্তব্যে খুব জোরদার দিতে হবে। আমাদের এখানে ডাক্তার ডাকা লাগে, অথচ আমাদের বাড়ির দিকে মাইকটা ডাকার প্রয়োজন নেই। ফজরের নামাজ শেষ,
তাকায় দেখি মাঝে মধ্যে বাড়িতে গেলে নামাজ পড়লে দেখি ফজর নামাজের শেষ মসজিদের চতুর্দিকে বাচ্চারা এসে মানে ভরপুর মাঠ ভরে যান বক্তব্য করার জন্য। মানে এটা একটা খুব গুরুত্ব। এই গুরুত্বটা আল্লাহ তাআলা আমাদের এলাকার মধ্যে দান করেন। আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্যের সন্তান বাড়তেছে, আরো বাড়বে, আরো বাড়াইতে হবে। সন্তানদেরকে উৎসাহ দিতে হবে। প্রতিদিন আপনার সন্তান বক্তব্যে আসার পর, বক্তব্যে যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করবেন আজকে কি করছো, আজকে কতটুকু পড়া দিছে, হুজুরে কি পড়াইছে, এইটা জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করে দেখবেন সে বক্তব্যে আসার পরে দুষ্টামি যাই করে, কমপক্ষে আপনার কাছে যাতে উত্তরটা দিতে পারে, আপনি প্রশ্ন করলে যাতে প্রশ্নের জবাব দিতে পারে, সে কিন্তু কমপক্ষে কিছু না কিছু শিখে যাবে বক্তব্য থেকে। এই জন্য প্রত্যেকের সন্তান থেকে গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা আমাদেরকে কমপক্ষে বক্তব্যটা করানোর তৌফিক আল্লাহ দান করুন। প্রত্যেকে আজকের দিকে এরকম ভাবে একটা নিজের থেকে একটা আগ্রহ নিয়ে চেষ্টা করবেন। সন্তানকে সকালবেলা উঠাইয়া দিবেন, বক্তব্য বাড়াইবেন, বক্তব্যে যাওয়ার পর জিজ্ঞাসা করবেন। আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ মাসিক পরীক্ষার ব্যবস্থা আছে। প্রতি মাসের শেষের দিকটা 27 তারিখে পরীক্ষা নেই ছাত্রদেরকে, বক্তব্যের ছাত্রদেরকে। যারা পরীক্ষার মধ্যে যারা 12 করে তাদেরকে পুরস্কৃত করি। এই সন্তানদেরকে উৎসাহ দেওয়া এটা খালি উস্তাদের দায়িত্ব না, আপনি মাতা পিতা আপনার উৎসাহ দিতে হবে। আপনি বলবেন যে তুমি যদি 1 বছরের ভিতরে কোরআন শরীফ শেষ করতে পারো, তোমাকে গাড়ি সাইকেল কিনে দিব। মোবাইলের কথা বলবেন না, সাইকেলের কথা বলবেন, সাইকেল কিনে দিব বা তোমাকে এটা দেবো, অমুক গিফট করবো, এবং জিনিসটা তোমাকে দেবো, উৎসাহ দেবেন। দেখবেন সন্তানগুলা বক্তব্যের ক্ষেত্রে অবহেলা করবে না। এই বক্তব্যগুলাকে জোরদার করা। আজকে বক্তব্যগুলো অবহেলা হওয়ার কারণে ম্যাক্সিমাম 90% মুসলমান কোরআন শরীফ পড়তে পারে না। এটা বড় আফসোস পরিতাপের বিষয়। আল্লাহ আমাদের সবাইকে, আমাদের এলাকাটাকে আল্লাহ তাআলা প্রত্যেকের ঘরে প্রত্যেকের সন্তান যেন সুন্দরভাবে কোরআন পড়তে পারে, এমন প্রত্যেক পিতা উদ্যোক্তা হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন।